বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে প্রায় ৪০০ গাজেল। এমন ঘটনায় শুরু হয়েছে তীব্র বিতর্ক ও তদন্ত। তবে এই বিপর্যয়ের দায় অস্বীকার করেছে কৃষি বিভাগ। তাদের দাবি ২০১৯ সালে এই সংরক্ষিত অঞ্চল বন ও মরুকরণ অধিদপ্তরের অধীনে হস্তান্তর করা হয়েছিল। ইরাকের দিয়ালা প্রদেশের মান্দালি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে ঘটেছে এই ঘটনা। রোববার শাফাক নিউজকে মান্দালি জেলার প্রশাসক আলী ধামাদ আল জুহাইরি জানান, এত বিপুল সংখ্যক গাজেলের একসঙ্গে হারিয়ে যাওয়া অনাহারের কারণে নয়, বরং চুরি বা পাচারের সম্ভাবনাই বেশি। তিনি বলেন, তারা ইতিমধ্যেই সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছেন। তদন্ত শুরু হয়েছে, যারা দায়ী তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. স্থানীয় প্রশাসনের আশঙ্কা এটি পরিকল্পিত চোরাচালান চক্রের কাজ হতে পারে। সম্প্রতি সংরক্ষিত এলাকা থেকে বন্যপ্রাণী পাচার ইরাকে উদ্বেগজনক হারে বাড়ছে। গাজেল নিখোঁজ হওয়ার এই ঘটনা বিচ্ছিন্ন নয়। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকে আল আনবার মরুভূমি, আল মুথান্নাত স্টেপ ও দিয়ালার বনাঞ্চলে এই প্রজাতির ওপর শিকার ও হত্যা বেড়েই চলেছে। ফলে গাজেল এখন বিলুপ্তির পথে। জানা গেছে, গাজেল হলো হরিণের একটি বিশেষ প্রজাতি, যা গাজেলাদের অন্তর্ভুক্ত।